কোনো কোনো যুবককে দেখেছি দিনে ফেরার পর তারা মুখে দাড়ি, সুন্নতি পোশাক পরিধান করা শুরু করেন। মাশাআল্লাহ, এতে তাদের উপর সবার আস্থাও বাড়তে থাকে। কিন্তু পূর্বের কিছু বাজে অভ্যাস তারা ছাড়তে পারে না। ফলে দাড়ি আর সুন্নতি পোশাক নিয়েই তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে হয়তো আগের মতোই টিভি দেখেন, অথবা রাত ভর বন্ধুর বাসায় খেলা বা মুভি দেখে কাটান। কেউ কেউ তো নেশা বা মেয়েলি অপকর্মেও জড়িয়ে পড়েন। ফলে এতে যেমন তাদের উপর থেকে সবার আস্থা কমতে থাকে, পাশাপাশি সবাই ভাবতে থাকে হুজুররা এমনই, জুব্বা গায়ে দিয়েও এরা খারাপ কাজ করে বেড়ায়। এটাকেই দিনের বিষয়ে ছাড়াছাড়ি বলে। সে মনে মনে ভাবতে থাকে, আরে আমি নামাজ তো পড়ছি, বাইরে যাওয়ার সময় বোরকা তো পরিধান করছি, বাকিগুলো ধীরে ধীরে শুরু করব। একসাথে এত আমল করা যায় নাকি? কিন্তু তখনই সবচেয়ে বড় সুযোগটা শয়তান নিয়ে নেয়। শয়তান তখন তার কাছে প্রবৃত্তির অনুসরণ পছন্দনীয় করে তোলে। সে তখন নামাজ পড়লেও কলেজ ভার্সিটিতে ফ্রি মিক্সিং ভালো লাগে, তার মুখে দাড়ি রাখা শুরু করলেও সুন্নতি পোশাক পরিধান করতে তার কাছে লজ্জা লাগে। এভাবে তার থেকে আমল ছুটতে ছুটতে এক পর্যায়ে সে দিন থেকেই ছুটে যায়। বই দিনের পথে যাত্রা, লেখক মাওলানা তানজিল আরিফিন আদনান, উমেদ প্রকাশ থেকে প্রকাশিত।